হামবুর্গের একটা পার্কে আছি। পার্কটা এত অদ্ভুত সুন্দর। এটা পার্কের জাস্ট একটা অংশ, ছোট্ট একটু লেকের মতন করা আছে। তো এর বাইরেও এই পার্কটা আরও অনেক বড়, অনেক বিশাল এবং খুবই সুন্দর গুছানো একটা পার্ক। এত এত সুন্দরভাবে গুছানো, এটা মানে অদ্ভুত। লাইক আমি চিন্তা করতেছি এটা যদি আমাদের ঢাকায় হইতো তাহলে কি হইতো। ঢাকায় হইলে প্রথম যেই ঝামেলাটা হইতো সেটা হচ্ছে যে মানুষে গিজ করতো, যার পার্কে যাওয়ার দরকার নাই সেও যাইতো। এটা হইতে পারে মানুষ অনেক বেশি আমাদের দেশে, সেই জন্যে। কিন্তু এই সমস্যা যদি বাদও দেই, সবচেয়ে বড় সমস্যা থাকতো যে এত বড় পার্কে এই জায়গাটাতে এইটুক এরিয়ার মধ্যে কম করে হইল 20 জন হকার থাকতো, এবং এর বাইরে হচ্ছে ময়লা কাগজ মাগজ আবর্জনা হয়ে একদম ইচ্ছা মতো পয়রা টয়রা থাকতো। কিন্তু এইখানে দেখেন একটা কোনো কিছু নাই যেটা আপনারে ডিস্টার্ব করবে, একটা এরকম কোনো কিছু নাই। পুরো দুর্বাঘাস মনে হচ্ছে যে, মানে বিষয়টা কিন্তু এমন না যে এরা প্রত্যেক দিন ক্লিন করতেছে বা ওই রকম। এখানে ময়লা কেউ ফালাই না, ক্লিন তো এরা করেই, কিন্তু ওই আমাদের মতো ওই রকম না যে আমরা ময়লা ফালায় পুরো জিনিসটা ভরে রাখবো। ময়লা না থাকলে ক্লিন কী করবে? আর নিজেদের একটা ব্যাপার আছে, আপনি কত ক্লিন করবেন। আমাদের দেশেও কিন্তু পার্ক রক্ষণাবেক্ষণের জন্য ক্লিনার আছে, কিন্তু ক্লিনার থাকলেই কি হয়? ক্লিনার আছে ঠিকই, আমাদের পার্ক কি আসলে এরকম আমরা করতে পারছি? আবার এমনও কিন্তু না যে আমাদের স্ট্রাকচার খুব খারাপ। আপনি যদি খেয়াল করেন, এই চন্দ্রিমা উদ্যান থেকে শুরু করে এই যে রমনা পার্ক, তারপরে এই ধানমন্ডি লেক, এগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারি না। এখানে লিটারেলি মানুষ ঘোরাঘুরি করতেছে, ওই সাইডটাতে মানুষ শুয়ে আছে। আর এখানে ভিডিও করা তো যায় না, সবার টারমিশনের ব্যাপার থাকে, সবাই কমফোর্টেবল ফিল করে না। তো এই জন্যে মানে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এবং আমি যখন নিজের ভিডিও করতেছি তাতে ওই যে আমার কথা বন্ধ হয়ে যেতেছে বা আটকায় আসতেছে, কারণ হচ্ছে এখানে মানুষ একদম নীরবে বসে আছে, তাই কারো ডিস্টার্বও করতে ইচ্ছা করে না। মানে মনে হয় যে কথা বললেই ডিস্টার্ব হবে। আর নয়তো খুবই ওই যে গড়াগড়ি করতেছে, এখানে একজন বসে আছে।